নমস্কার বন্ধুরা, আমাদের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আরেকবার স্বাগত। আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব পশ্চিমবঙ্গে শিক্ষক পোস্টে নতুন নিয়োগ শুরু হলো, যেখানে অত্যন্ত ভালো মানের বেতন রয়েছে এবং গুরুত্বপূর্ণ পোস্ট রয়েছে এবং পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জেলা থেকেই তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে বিভিন্ন শিক্ষাগত যোগ্যতায়। এবং দেখো, এখানে যে সমস্ত পোস্টে নিয়োগ করা হচ্ছে তার মধ্যে প্রথম হচ্ছে পিজিটি অর্থাৎ পোস্ট গ্র্যাজুয়েট টিচার পোস্টে নিয়োগ করা হচ্ছে বিভিন্ন সাবজেক্টে, এবং তোমরা এখানে বেতন পেয়ে যাবে 27,500 টাকা প্রতি মাসে। পরবর্তী রয়েছে টিজিটি অর্থাৎ ট্রেন্ড গ্র্যাজুয়েট টিচার পোস্টে নিয়োগ করা হচ্ছে, যেখানে বিভিন্ন সাবজেক্ট রয়েছে এবং 26,250 টাকা প্রতি মাসে তোমরা বেতন পেয়ে যাবে। এবং প্রাইমারি টিচারের ক্ষেত্রে দেখো, এখানে 21,250 টাকা তোমরা বেতন পেয়ে যাবে প্রতি মাসেই। এবং এখানে বয়সের লিমিটের ক্ষেত্রে তোমরা 18 থেকে 65 বছর পর্যন্ত অ্যাপ্লিকেশন করতে পারবে, অর্থাৎ কেভিএসের যে রিক্রুটমেন্ট রুল রয়েছে সেটাই কিন্তু এখানে ফলো করা হবে। আর এখানে যে সমস্ত পোস্টে নিয়োগ করা হচ্ছে প্রত্যেকটির ক্ষেত্রে দেখো শিক্ষাগত যোগ্যতা, যদি তুমি পোস্ট গ্র্যাজুয়েট টিচার পোস্টের জন্য অ্যাপ্লিকেশন করো তো সেক্ষেত্রে দেখো বিভিন্ন সাবজেক্টে কিন্তু নিয়োগ করা হচ্ছে পিজিটি পোস্টে। এবং এখানে শিক্ষাগত যোগ্যতার মধ্যে বলা রয়েছে 2 ইয়ার্সের ইন্টিগ্রেটেড পোস্ট গ্র্যাজুয়েট এমএসসি কোর্স অফ রিজনাল কলেজ অফ এডুকেশন অফ এনসিইআরটি যদি থাকে তাহলে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে, অথবা যদি তোমার মাস্টার্স ডিগ্রি থাকে ফ্রম আ রেকগনাইজ ইউনিভার্সিটি থেকে, এবং 50% নম্বর কিন্তু অবশ্যই তোমাদের থাকতে হবে নির্দিষ্ট সাবজেক্টে, তাহলে কিন্তু তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। কোন কোন সাবজেক্টে পিজিটি পোস্টে নিয়োগ করা হচ্ছে দেখো, এখানে ইংলিশ রয়েছে, পলিটিক্যাল সায়েন্স রয়েছে, ম্যাথামেটিক্স রয়েছে, কেমিস্ট্রি রয়েছে এবং ইকোনমিক্স। এই যে কোনো একটি সাবজেক্টে যদি তোমাদের শিক্ষাগত যোগ্যতা থাকে তাহলে তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। কিন্তু এই যোগ্যতার সাথে তোমাদের অবশ্যই বিএড বা সমতুল্য ডিগ্রি কিন্তু থাকতে হবে, বিএড করা থাকতে হবে অথবা সমতুল্য ডিগ্রি। এবং প্রফিসিয়েন্সি অবশ্যই তোমাদের থাকতে হবে হিন্দিতে এবং ইংরেজিতে, এখানে টিচিং প্রফিসিয়েন্সি অবশ্যই তোমাদের থাকতে হবে। আর ডিজারেবল যে নলেজ সেখানে বলা রয়েছে কম্পিউটার অ্যাপ্লিকেশন রিলেটেড বা বেসিক কম্পিউটার নলেজ কিন্তু থাকলে খুব ভালো হয়। তো এই হচ্ছে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, অর্থাৎ এই যে ক্রাইটেরিয়াগুলি রয়েছে এইগুলো যদি ম্যাচ করে তাহলে তোমরা পিজিটি পোস্টের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবে। দেখো, টিজিটি পোস্টের ক্ষেত্রে অর্থাৎ ট্রেন্ড গ্র্যাজুয়েট টিচার পোস্টের ক্ষেত্রে যে শিক্ষাগত যোগ্যতা রয়েছে, যেখানে দেখো বলা হচ্ছে গ্র্যাজুয়েশন ইন দ্য টিচিং সাবজেক্ট এবং 2 ইয়ার্সের ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশন, এই শিক্ষাগত যোগ্যতা যদি থাকে তুমি অ্যাপ্লিকেশন করতে পারছো। অথবা যদি তোমাদের অ্যাটলিস্ট 50% মার্কস থাকে ইন গ্র্যাজুয়েশনে ইন দ্য টিচিং সাবজেক্ট, অথবা পোস্ট গ্র্যাজুয়েশন ইন দ্য টিচিং সাবজেক্ট এবং বিএড যদি থাকে তবু কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। একই রকমভাবে যদি তোমাদের গ্র্যাজুয়েশন থাকে 45% নম্বর সহ এবং 1 বছরের ব্যাচেলার ইন এডুকেশন অর্থাৎ বিএড যদি করা থাকে ইন অ্যাকর্ডেন্স উইথ দ্য এনসিটি অর্থাৎ রেকগনিশন নর্মস অ্যান্ড প্রসিজার রেগুলেশনস যদি ফলো করে তাহলেই কিন্তু তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। অথবা যদি তোমাদের উচ্চ মাধ্যমিক পাস থাকে সিনিয়র সেকেন্ডারি এবং 50% যদি নম্বর থাকে এবং 4 বছরে যদি তুমি ব্যাচেলার ইন এলিমেন্টারি এডুকেশন অর্থাৎ বিএলএড যদি তুমি করে থাকো তবু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। অথবা যদি তুমি সিনিয়র সেকেন্ডারি অর্থাৎ উচ্চ মাধ্যমিক পাস করে থাকো 50% নম্বর সহ এবং 4 বছরে যদি তোমার বিএ অথবা বিএসসি এড অথবা বিএড অথবা বিএসসি এড যদি তোমাদের করা থাকে তবু কিন্তু তুমি এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। অথবা যদি তোমার গ্র্যাজুয়েশন থাকে ইন দ্য টিচিং সাবজেক্ট এবং 50% নম্বর থাকে এবং 1 বছরে যদি বিএড থাকে যেটা হচ্ছে স্পেশাল এডুকেশন, তবু তুমি এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। অথবা দেখো, পোস্ট গ্র্যাজুয়েশন যদি থাকে এবং তার সাথে 55% নম্বর এবং বিএড এমএড যদি থাকে 3 ইয়ার্সের, তবু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। আর এই যে শিক্ষাগত যোগ্যতা, এই যোগ্যতার সাথে তোমাদের থাকতে হবে পাস ইন টিচার এলিজিবিলিটি টেস্ট অর্থাৎ টেট কিন্তু কোয়ালিফাইড তোমাদের হতে হবে অবশ্যই, তাহলে এই টিজিটি পোস্টের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবে। এবং দেখো, এখানে আরও একটি
ক্রাইটেরিয়া চেয়েছে সেটি হচ্ছে কম্পিটেন্স টু টিচ থ্রু দ্য মিডিয়াম অথবা মিডিয়া অ্যাজ রিকোয়ার্ড। অর্থাৎ এই সমস্ত পোস্টের ক্ষেত্রে যদি তুমি অ্যাপ্লিকেশন করতে চাও তো সেক্ষেত্রে হিন্দিতে এবং ইংলিশে টিচিং প্রফিসিয়েন্সি অবশ্যই তোমাদের থাকতে হবে। তো এই হচ্ছে টিজিটি পোস্টের ক্ষেত্রে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া। আর যদি তুমি প্রাইমারি পোস্টের জন্য অ্যাপ্লিকেশন করতে চাও তো সেক্ষেত্রে দেখো সিনিয়র সেকেন্ডারি অর্থাৎ উচ্চ মাধ্যমিক পাস হতে হবে 50% নম্বর সহ, এবং 2 ইয়ার্সের ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশন যদি করা থাকে অবশ্যই অ্যাপ্লিকেশন করতে পারবে। অথবা যদি তোমাদের উচ্চ মাধ্যমিক থাকে 45% নম্বর সহ এবং 2 ইয়ার্সের ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশন যদি থাকে তবু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। অথবা যদি তোমাদের উচ্চ মাধ্যমিক পাস থাকে 50% নম্বর সহ এবং 4 বছরের যদি তুমি বিএলএড করে থাকো এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। অথবা উচ্চ মাধ্যমিকের সাথে সাথে 50% নম্বর এবং 2 ইয়ার্সের ডিপ্লোমা ইন এডুকেশন যদি স্পেশাল এডুকেশন করে থাকো তবু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। অথবা গ্র্যাজুয়েশন এবং ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশন অবশ্যই অ্যাপ্লিকেশন করতে পারবে। অথবা গ্র্যাজুয়েশন 50% নম্বর এবং বিএড যদি করা থাকে, অথবা পোস্ট গ্র্যাজুয়েশন 55% নম্বর এবং 3 বছরের বিএড এমএড যদি করা থাকে তবু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। কিন্তু এই যোগ্যতার সাথে অবশ্যই তোমাদেরকে টেট কোয়ালিফাই কিন্তু করা থাকতে হবে। এবং টিচার এলিজিবল ফর টিজিটি আর অলসো এলিজিবল ফর পিআরটি ইফ দে হ্যাভ ক্লিয়ার টেট। অর্থাৎ দেখো যদি তুমি টিজিটি পোস্টের ক্ষেত্রে এলিজিবল হও, টিজিটি পোস্টের ক্ষেত্রে যদি তুমি এলিজিবল হও তবু কিন্তু তুমি প্রাইমারি টিচার পোস্টের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবে, কিন্তু সেক্ষেত্রে তোমাদেরকে টেট কোয়ালিফাই কিন্তু হতে হবে। ঠিক আছে, টেট কোয়ালিফাই কিন্তু হতে হবে। এবং এখানে অবশ্যই তোমাদের টিচিং প্রফিসিয়েন্সি থাকতে হবে ইংলিশে অথবা হিন্দিতে। ঠিক আছে, এবং লোকাল ল্যাঙ্গুয়েজ অবশ্যই তোমাদের জানতে হবে। তো এই হচ্ছে বিভিন্ন শিক্ষাগত যোগ্যতা। আর এখানে দেখো, এখানে যারা যারা অ্যাপ্লিকেশন করবে তাদের ক্ষেত্রে বলে রাখি এদের অফিসিয়াল ওয়েবসাইটে প্রথমে তোমাকে অনলাইনে অ্যাপ্লিকেশন করতে হবে। এবং অনলাইনে অ্যাপ্লিকেশন করার পরে দেখো এখানে যে তথ্যটি এরা মেনশন করেছে সেটা হচ্ছে আফটার ফিলিং আপ দ্য অ্যাপ্লিকেশন ফর্ম, অর্থাৎ অনলাইনে অ্যাপ্লিকেশন করার পরে প্লিজ আপলোড দ্য স্ক্যান্ড কপি of the signed application along with requisite certificate mentioned above in the online application format available in the website address given above। অর্থাৎ এখানে দেখো অ্যাপ্লিকেশন তোমাকে প্রথমে অনলাইনে করতে হবে এবং সেখানে একটি অ্যাপ্লিকেশন ফর্ম রয়েছে, সেই ফর্মটিও তোমাকে ফিল আপ করতে হবে এবং আপলোড করতে হবে স্ক্যান করে। ঠিক আছে, দুটি কিন্তু প্রসেস রয়েছে, সেই দুটি প্রসেস তোমাকে কিন্তু কমপ্লিট করতে হবে। এখানে দেখো যে সমস্ত ডকুমেন্টগুলো অবশ্যই তোমাকে এখানে দেখো অ্যাটাচ করতে হবে, তার মধ্যে যে রয়েছে ডেট অফ বার্থের প্রমাণ, কমিউনিটি সার্টিফিকেট, এডুকেশনাল কোয়ালিফিকেশনের সার্টিফিকেট যদি অভিজ্ঞতা থাকে, আইডেন্টিটি প্রুফ এবং প্রুফ অফ গুড ক্যারেক্টার অ্যান্ড অ্যান্টিসিডেন্ট ফ্রম 2 গেজেটেড অফিসার্স অফ দ্য সেন্ট্রাল অথবা স্টেট গভর্নমেন্ট, আর এনওসি যদি তুমি এমপ্লয়ি হয়ে থাকো তাহলে। তো দেখো আজকে যে বিজ্ঞপ্তি সম্পর্কে এই ভিডিওতে আমরা আলোচনা করছি এটি হচ্ছে সাউথ ইস্টার্ন রেলওয়ের তরফ থেকে অর্থাৎ খড়গপুরের তরফ থেকে বিজ্ঞপ্তি জারি হয়েছে। এবং এখানে আরও একটি গুরুত্বপূর্ণ তথ্য, অ্যাপ্লিকেশন করার পরে তোমাদের কিন্তু ওয়াক ইন ইন্টারভিউ হবে, অর্থাৎ ইন্টারভিউতে তোমাকে উপস্থিত থাকতে হবে এবং সেখানেই তোমাদের সিলেকশন হবে, অর্থাৎ ইন্টারভিউতে তোমাকে কিন্তু কোয়ালিফাই করতে হবে। দেখো এখানে ভ্যাকেন্সির ক্ষেত্রে তোমাদের জানিয়ে রাখি পিজিটি পোস্টের ক্ষেত্রে দেখো যে সমস্ত সাবজেক্টে নিয়োগ করা হচ্ছে যেমন পলিটিক্যাল সায়েন্স, ইংলিশ রয়েছে, ম্যাথামেটিক্স রয়েছে, কেমিস্ট্রি এবং ইকোনমিক্স, এই সমস্ত সাবজেক্টে এক একজন করে পিজিটি পোস্টে নিয়োগ করা হচ্ছে, টোটাল 6টি ভ্যাকেন্সি। এবং টিজিটি পোস্টের ক্ষেত্রে পিওর সায়েন্স এবং সোশ্যাল সায়েন্সে টোটাল 2টি ভ্যাকেন্সি এবং প্রাইমারি টিচার এখানে কিন্তু 1টি ভ্যাকেন্সি রয়েছে। এবং তোমাদের যে ওয়াক ইন ইন্টারভিউ দেখতে পাচ্ছ 17 জুলাই 2024 তোমাদের ওয়াক ইন ইন্টারভিউ রয়েছে। আর তোমাদের 8:30 হচ্ছে রিপোর্টিং টাইম, তার আগেই তোমাদেরকে উপস্থিত থাকতে হবে। কোথায় যেতে হবে দেখো এই লোকেশনে কিন্তু তোমাকে যেতে হবে এবং ইন্টারভিউ শুরু হয়ে যাবে 10টার সময়। 8:30 হচ্ছে রিপোর্টিং টাইম, কিন্তু তোমাদেরকে এর থেকেও 1 ঘন্টা আগেই কিন্তু সেখানে উপস্থিত থাকতে হবে।
আর এখানে দেখো এটা হচ্ছে ওয়াক ইন ইন্টারভিউ ডেট, কিন্তু তোমাকে অনলাইনে যে অ্যাপ্লিকেশন করার যে লাস্ট ডেট সেটা হচ্ছে 11 জুলাই 2024। 11 তারিখের মধ্যেই কিন্তু অ্যাপ্লিকেশন পুরোপুরি সাবমিট করতে হবে এবং 17 তারিখে তোমাদের ইন্টারভিউ হবে। এবং এই ইন্টারভিউতে যারা কোয়ালিফাই করতে পারবে তারাই কিন্তু এই সমস্ত গুরুত্বপূর্ণ পোস্টে চাকরি পেয়ে যাবে। তো দেখো তোমরা কিভাবে অ্যাপ্লিকেশন করতে পারবে। তো অ্যাপ্লিকেশন করার জন্য বলে রাখি, এই ভিডিওর ডেসক্রিপশান বক্সে লিঙ্ক রয়েছে, সেখান থেকে তোমরা এদের অফিসিয়াল ওয়েবসাইটে যেতে পারবে। সেখান থেকে তোমরা অ্যাপ্লিকেশন ফর্ম ডাউনলোড করতে পারবে, অনলাইনে অ্যাপ্লিকেশন করতে পারবে এবং এই নিয়োগ সংক্রান্ত প্রত্যেকটি তথ্য কিন্তু চেক করতে পারবে। তো সেক্ষেত্রে যারা অ্যাপ্লিকেশন করতে চাইছো এই ভিডিওর ডেসক্রিপশান বক্স চেক করো, সেখান থেকে তোমরা অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক পেয়ে যাবে এবং অ্যাপ্লিকেশন করতে পারবে নির্দিষ্ট সময়ের মধ্যেই। এবং তাছাড়াও বলে রাখি, যারা ভিডিওর দেখলে অবশ্যই লাইক করে দেবে, শেয়ার করে দেবে, যাতে প্রত্যেকেই এই আপডেটটি পেতে পারে। এবং তার পাশাপাশি চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো নিয়মিত চাকরির বিজ্ঞপ্তিগুলি পাওয়ার জন্য। এই চ্যানেল থেকে তোমরা প্রতিদিন পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার, রাজ্য সরকারের এবং কেন্দ্রীয় সরকারের গুরুত্বপূর্ণ চাকরি বিজ্ঞপ্তিগুলি সময়মতো পেয়ে যাবে। ধন্যবাদ।